আচ্ছা ওটা বাদ দাও, এখন যে কাজের জন্য আসছো সেটাই করো। আরে ভাবি সেটা তো অবশ্যই করব, ঠিক আছে? তুমি বুঝতেছো না তোমারে। বলো রশেদ দাওরা ডাকছো কেন? কেন ডেকেছি ভাবি, এটা কি বলতে হইব? আপনারা জানি অনেক পছন্দ করি, এটা কি আপনি বোঝেন না? হ্যাঁ বলো। তো যাই হোক, আমি তো আপনাকে অনেক ভালোবাসি, এটা তো আপনি জানেন, বোঝেন। তো আচ্ছা, ভাইয়ারে ডিভোর্স দিয়ে দেন, আমি আপনার বিয়ে করতে চাই, ঠিক আছে? ডিভোর্স দিব? যেভাবে চলতেছে এভাবে চলো। ডিভোর্স দিলে লোকে মন্দ বলবে। আরে লোকে মন্দ বলুক যাই বলুক তাতে কি আমাদের যায় আসে? আর এই মতো অবস্থায় যদি ভাইয়া জানে তাহলে কিন্তু অবস্থা খারাপ আছে। তো এই জন্য বলতেছি যে ভাইয়ারে ডিভোর্স দিয়ে দিলে তাহলে আমাদের রাস্তাটা ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? আর আমি কিন্তু মানে আপনারে অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি, ঠিক আছে? আপনারা ছাড়া কিন্তু কোনো কিছু ভাবতে পারি না, ঠিক আছে? তো আপনি যদি চান তাহলে সবই সম্ভব। তো আপনি পথের কাঁটাটা দূর করে দেন, ভাইয়ারে ডিপোজিট দিয়ে দেন, ঠিক আছে? আমার কথা কি বোঝা গেছে? যাই হোক, তুমি যেটা বলছো এটা মানতে পারলাম না। কেন ভাবি? যেভাবে চলতেছে এভাবে চলুক না। যেভাবে তাকে চলতেছে। ডিভোর্স দিলে লোকে মন্দ বলবে। আরে ঠিক আছে, মন্দ বলুক, তাতে কি যায় আসে? আমি তো আপনার ভালোবাসি, আর আমি তো আপনার বিয়ে করতেছি। ওরে ডিপোজ দেওয়ার সাথে সাথে আমি আপনার বিয়ে করতেছি, তাহলে তোর কোনো সমস্যা নাই, ঠিক আছে? আর ডিপোজ না দিয়ে যদি এইভাবে আমাদের চলতে থাকে, কখন কে না কে দেখে ফেলে কোন সাইড থেকে, তাহলে আমারও মান সম্মান যাবো, আপনারও মান সম্মান যাবো, আপনার কিন্তু তখন সংসারটা নষ্ট হয়ে যাবে। তার চেয়ে ভালো লোকজন জানার আগে আপনি তাকে ডিপোজ দিয়ে আমার কাছে চলে আসি, ঠিক আছে? আমি কিন্তু অনেকটা ভালোবাসি, ঠিক আছে? তো বিষয়টা কি ভেবেচিন্তে দেখা যায়? না দেওর, এইটা মানে কিছুতেই মানতে পারতেছি না। এটা সম্ভব না। তাহলে কি এইভাবেই চলবো? হ্যাঁ, যেভাবে আছে এভাবেই চলো, এভাবেই চলতে থাকো। তো আমাকে তো সময়ও তো দিচ্ছেন না, একটু সময় দেন আমারে। তো সময়ও তো দেন না, ফোন দিলে ফোন রিসিভ করেন না। আমি চাই আপনাকে নিয়ে সারা জীবন সমানভাবে কেটে দিতে, ঠিক আছে? এই জন্য বলতেছি যে ভাইয়াকে ছেড়ে দেন। আপনি বারবার খালি বলতেছেন যে লোকে মন্দ বলবে, এই বলবে সেই বলবে, ঠিক আছে? এগুলা কেন বলতেছেন? ভাইয়াকে ছেড়ে দিলেই তো আমাদের রাস্তাটা ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, আজকে তোমার ভাই 10টা পর্যন্ত ডিউটি করবে। তুমি 8টার মধ্যে চলে আসো। 2 ঘন্টা সময় দিব তোমাকে, তারপর তুমি চলে যেও। সত্যি বলতেছেন ভাবি? হ্যাঁ সত্যি। তাহলে আসবো কিন্তু ভাবি, আচ্ছা সত্যি। ঠিক আছে, তুমি আসো। ঠিক আছে, ঠিক আছে। আমি কিন্তু অবশ্যই আসবো। আচ্ছা, দরজা খোলা রাখেন, ঠিক আছে? ওকে। ঠিক আছে, ওকে। তাহলে আসেন, হ্যাঁ? আচ্ছা তাহলে যাই রসের আচ্ছা দৌড়া। ঠিক আছে। বড় ভাই নাকি? হ্যাঁ হাতি, কি অবস্থা? এই তো আছি ভালো, আপনার কি অবস্থা? এই তো আমার অবস্থা। তো এখানে কি করতেছিস? এই তো ভাই বসে আছি। তো তোর প্রেম টেম কিরম চলতেছে? চলে মোটামুটি ভাই। আপনারই তো সুখ ভাই। আপনার শুনলাম পাশের ভাই ভাবির সাথে নাকি ইটিস পিটিস চলে। আরে না, ইটিস পিটিস বলে না। পাশের ভাই ভাবির সাথে প্রেম করে না। বলো, ই আছে, বল আছে। আপনার নাকি পাশের ভাই ভাবির সাথে প্রেম করেন? কি রে, তুই জানলি কিভাবে? জানি ভাই জানি, ঠিক আছে, সব দিক দিয়ে খোঁজ খবর রাখি। আচ্ছা ঠিক আছে, জানিস তো ভালো কথা, কাউকে কিন্তু বলিস না, ঠিক আছে? না ভাই কারে বলবো, সমস্যা না, আপনি চালিয়ে যান, আছি তো আমরা। চালাবো তো, অবশ্যই চালাবো। তোরা ছোট ভাই ব্রাদার, তোরা এইগুলা খবর জানিস। আমি তো অনেক ছোট হয়ে গেলাম রে, ঠিক আছে? তো যাই হোক, কাউকে কোনো কিছু বলবি না, ঠিক আছে? না। তোকে কিন্তু আমি অনেক বিশ্বাস করি। না ভাই সমস্যা না, আপনার ইয়ে থাকেন, কোনো চিন্তা করেন না, আছি তো আমরা, সমস্যা নাই। তোর বৃষ্টির খবর কি? এই তো আলহামদুলিল্লাহ ভাই, চলতেছে ভালো। যাই হোক, ওরে ধরে রাখিস, ঠিক আছে? ওরে কোনোদিন ভুলে টুলে যাস না, কারণ হচ্ছে ও কিন্তু তোরে সত্যি মন থেকে ভালোবাসে, ঠিক আছে? সেদিন কিন্তু আমার সাথে দেখা হয়েছিল, আমারও অনেক কথাই বললো। তা আমি বললাম যে ঠিক আছে, সমস্যা নাই। আর আতিক ছেলেটা তো ওরকম না, তোরে আসলে ও ভালোবাসে। তো একটু ওকে বুঝাইস আর কি, ঠিক আছে? ঠিক আছে ভাই, আপনারা দোয়া করেন ইনশাল্লাহ ওরে আমি যেন বিয়ে করতে পারি। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, ওই যে বললি না পাশের বাড়ি ভাবি, তো ভাবি ফোন দিছে আর কি, ওখানেই যাচ্ছি।
তো যাই হোক সাইলেন্ট কিন্তু বুঝছস? ঠিক আছে আর ভাই, কোনো সমস্যা কিছু নাই। বলবে না, ঠিক আছে? ওকে, যান। ভালো থাকিস, হ্যাঁ? ঠিক আছে, দেখে শুনে যান ভাই। ওকে। ওই ভাবি, কি ব্যাপার এরকম শুয়ে আছাও? আজকের পর আর কোনো খোঁজ খবর নাই। ভাইয়া কোথায়? ভাইয়া তো বাড়িতে নাই, একটু বাজারে গেছে। মন আর মানলো না যে আমার ভাবি আসতে কইছে, যারে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আচ্ছা, আমাদের সম্পর্ক কথা ভাই জানে নাকি? না, জানে না এখনো। ও জানে না? না। যদি জানে কি যে হবে, আবার আসে নাকি? আবার আসবে না তো এখন, না? না, এখন আসবে না, তোমাকে তো আমি বলছি। আচ্ছা, তুমি কি আমাদের সত্যি ভালোবাসো? হ্যাঁ, ভালোবাসি দেখেই তো তোমাকে আসতে বলছি। তাহলে আমি কি তোমারে পাবো সারা জীবনের জন্য ভাবি? তুমি আবার এই একই কথা বলতেছো। আমি বলতেছি যে কেন, কারণ আমি তো পাগল হয়ে গেছি। আমি কি বলতেছি না বলতেছি, কারণ আমি আপন করে চাচ্ছি তোমারে, ঠিক আছে? তোমারে যদি আমি না পাই তাহলে আমি যে কি করবো আমি নিজেও জানি না, বুঝছো? আচ্ছা, ওটা বাদ দাও, এখন যে কাজের জন্য আসছো সেটাই করো। আরে ভাবি, সেটা তো অবশ্যই করবো, ঠিক আছে? তুমি বুঝতেছো না। কি ব্যাপার ভাবি, কই গেছিলেন? এদিকে একটু দেখতেছি। আর কি করুম, ঘোরাঘুরি করতেছে। আর এই মামন, তোমার নামে কি যেন একটা শুনতাছি। কি শুনতেছেন মানে? আমার নামে আবার কি শোনেন? শুনতাছি ওর পাশের বাড়ির নূপুর বাবির সাথে নাকি তুমি প্রেম করো। পাশের বাড়ির নূপুর বাবির সাথে আমি প্রেম করবো না? আরে না, ভুল শুনছো। নূপুর বাবির সাথে একটু মানে আন্ডারস্ট্যান্ড ভালো আর কি, এই, তাছাড়া আর কিছু না। না, সত্যি তুমি প্রেম করো। আচ্ছা, তুমি সব বুঝবে না, ঠিক আছে? তুমি তোমার কাজে যাও, আমাকে আমার কাজে যাইতে দাও, ঠিক আচ্ছা, আছে? ঠিক আছে। যাও। এই মামুন, শোনো, কি ভাবি বলেন? তোমার আমার সম্পর্কটা অনেক লোক জেনে গেছে, ঠিক আছে? তুমি আসা যাওয়াটা একটু কম কম করো। ও, এই কথা বলার জন্য ডাকছেন? হ্যাঁ। বিষয়টা তো আর আমি জানি না। তো ঠিক আছে, আসা যাওয়া একটু কমই করবো, তা ঠিক আছে। তো ভাবি, কেমনে থাকবো আপনারা ছাড়া? আমার তো একটু ভালো লাগে না, জানি না তো। দেখো, কিছু করার নাই, তুমি আসা যাওয়াটা একটু কম করবা। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি তো না এসে থাকতে পারবো না, তারপরেও নিজেকে সান্ত্বনা দেবো আর কি, ঠিক আছে? কিন্তু ফোন করা কিন্তু বন্ধ করেন না, ঠিক আছে? ফোন কিন্তু আমাকে দিতেই হবে। ফোন না পাইলে কিন্তু আমি চলে আসবো, তারপরে কি হবে না হবে সেটা পরের সাবজেক্ট, ঠিক আছে? আচ্ছা ভাবি, তাহলে আমি এখন আসি। আচ্ছা, ঠিক আছে, যাও।